প্রেমের পরিণতি কি এমনই হওয়া উচিত ছিল? দুটি তরুণ প্রাণের অকাল নিভে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ যাত্রাপুর থানাধীন দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকা। দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোড়ামারা পাড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে। একটি ঝড়ার পাশের নির্জন টিলাভূমিতে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবক যুবতীর দেহ। মৃতরা হলেন নিশা মল্লিক, বয়স 21, রাকেশ মিয়া, বয়স 25। দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাদের বাড়ি উদয়পুর মহকুমার অন্তর্গত মাতাবাড়ি বিধানসভা এলাকার জমিয়া খামার অঞ্চলে। জানা যায়, রাকেশ মিয়া কয়েক মাস ধরে ধনপুর বিধানসভা এলাকার উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামুড়া বাজারে সেলুনের কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, ভিন্ন ধর্মীয় পরিচয়ের কারণে তাদের সম্পর্ক ভবিষ্যতে পরিবার সমাজের স্বীকৃতি পাবে না। এই গভীর আশঙ্কায় ধীরে ধীরে দুজনকে মানসিকভাবে ভেঙে দেয়। শেষ পর্যন্ত সেই অসহায়তা থেকেই তারা একসঙ্গে চরম সিদ্ধান্তের পথে হাঁটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কারো চোখে জল, কারো মুখে নীরব প্রশ্ন, কেন এমন পরিণতি? পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তও চলছে। এই ঘটনা শুধু একটি প্রেমের পরিণতি নয়, এটি সমাজের সামনে এক নীরব আয়না তুলে ধরেছে। যদি ভালোবাসার সামনে আজও বাধা হয়ে দাঁড়ায় ভয়, বিভেদ আর অস্বীকৃতি, তাহলে এমন মর্মান্তিক ঘটনা হয়তো আরও প্রশ্ন তুলবে আমাদের সকলের কাছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই তরুণ জীবন দুটি নিভে যায় আজ। তাদের আত্মার মেয়েটার বাড়ি কোন? শুনছি মেয়ের বাড়ি ফলা বাড়ি ওলার মামার বাড়ি আছে বলে ওগুলো মুরা। ছেলের নাম কি? ছেলের নাম হলো রাকেশ মিয়া। মেয়ের নাম জানি না। এখানে কি থাকতো না? না, এনে থাকতো না। ফলা এই রাঙামুড়া এনে দোকানদারি করতো, দোকানদারি করতো, দোকান আছিল। ছেলেটা তো মুসলিম। ছেলেরা মুসলিম, মেয়েটা মেয়েরা হিন্দু।